হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর অবকল সমীকরণ এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টিতে বা অঙ্ক যেগুলো বাকি আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী দেখে নাও। 19 থেকে অঙ্কগুলো বাকি আছে, আজকে 19 থেকে একদম শেষ পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করবো এবং বাকি যে অঙ্কগুলো করাবো আজকে সেটা চেষ্টা সবথেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানোর, যাতে করে তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুরো অঙ্কটাই ভালো করে বুঝতে পারবে। ওকে, সেই জন্য ভিডিও করে স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করবে। তো দেখে নাও 19 নম্বর অঙ্কটা কী আছে। বলেছে কি অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি অপনয়ন করে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার পরাবৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কী হচ্ছে? বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ও এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এইটা এর অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। খুবই সহজে নির্ণয় করতে পারবো। তাহলে কীভাবে করবো দেখে নাও। এখানে আমরা একটা কাজ করতে পারি, এইটা আমরা পেয়েছি তো। তাহলে এখানে একটা কাজ করবো কি, প্রথমে দেখে নাও বি স্কোয়ার ধ্রুবক, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে বা বি স্কোয়ার ইন্টু এক্সের সাপেক্ষে আগে তোমার লিখে নেবে, এটাকে 1 নম্বর সমীকরণ দেবে। লিখবে 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে করলে কি হবে? বি স্কোয়ার ধ্রুবক, তাহলে বি স্কোয়ার বাইরে যাবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস এ স্কোয়ার বাইরে যাবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y আর ওয়াই ডেরিভেটিভ y1। ওকে, ইকুয়াল টু এটা দুটোই ধ্রুবক, তাহলে 0। ওকে, এটা 0 হয়ে গেল। তাহলে কীভাবে দেখলাম? তাহলে বা আমরা বলতে পারি কি যে এ স্কোয়ার 2a স্কোয়ার দেখে নাও 2a স্কোয়ার y1 ইকুয়াল টু 2b স্কোয়ার x। ওকে, এটা তার মানে বলতে পারি আমরা এই দুই কাটছি আমি, তাহলে y1 বাই এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখে নাও এটা হচ্ছে কি, দেখে নাও y1 এই এক্সটাকে নিচে নামালাম, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটাকে আমি 2 নম্বর দিলাম। একে আবার আমি ডিফারেন্সিয়েট করব। তাহলে লিখব কি 2 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, এক্স বাইরে যাবে, এক্স বাইরে গেলে y1-এর ডেরিভেটিভ, তাহলে এটা গুণ আকার আছে ইউভি ফর্মুলা। তাহলে y বাইরে গেলে y1-এর ডেরিভেটিভ y2 প্লাস y1 বাইরে গেলে y-এর ডেরিভেটিভ y1। ওকে, এটা হলো মাইনাস y1 বাইরে ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। ওকে, এক্সের ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই নিচে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কোনাকুনি গুণ করতে দিলে কীভাবে দেখে নাও। তাহলে বা এক্স ইন্টু y2 প্লাস y1 স্কোয়ার মাইনাস y1 ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি কি এক্স ইন্টু y2 প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু y1। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখুন, খুব ছোট্ট অঙ্ক ছিল আর খুব সহজ ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 20। এখানে দুটো অঙ্ক আছে। 1 নম্বরটা কী হচ্ছে দেখে নাও, যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এখানে অধিবৃত্ত বলছে অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমানুপাতিত, এক্স অক্ষের সঙ্গে সমানুপাতিত তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। যে সমস্ত অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমানুপাতিত, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যেগুলো আছে তাদের অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে খুবই সহজে নির্ণয় করা যাবে। তাহলে কী হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 21। ওকে, আরেকটা তাহলে কী বলে দেখে নাও, যেসব অতিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমানুপাতিত তাদের অবকল সমীকরণ নির্ণয়। তাহলে এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ কী হবে দেখে নাও। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4a ইন্টু এক্স মাইনাস আলফা, অর্থাৎ এক্স একটা অ্যাঙ্গেলে থাকবে, সেই জন্য এক্স মাইনাস আলফা দিলাম। এবার এটাকে আমি সিম্পলিফাই করবো। তাহলে বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস 4a আলফা। এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, একেবারে ডেরিভেটিভ করবো। তাহলে 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কি পাবো দেখে নাও,
তাহলে এখানে যদি বসাই 2y y1 ইকুয়াল টু 4a, এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে আর এটা 0, শুধু 4a থাকবে দেখে নাও। অর্থাৎ আমি যদি এখানে 2 কেটে দিই, এটা 2 হয়ে গেল। তাহলে বা এখানে আমি পাচ্ছি কি y1 ইকুয়াল টু 2a, দেখে নাও। তাহলে y1 ইকুয়াল টু 2a, তাহলে এটাকে আমি 2 নম্বর হচ্ছে একে আবার ডেরিভেটিভ করবো। তাহলে 2 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই, কী পাওয়া যায় দেখে নাও। তাহলে এটা ইউই ফর্মুলা আছে, y বাইরে যাবে y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 বাইরে যাবে y এর ডেরিভেটিভ y1 ইকুয়াল টু 2 এর ধ্রুবক এর ডেরিভেটিভ 0, তার মানে y2 প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন কত সহজে সমাধান হয়ে গেল। ফার্স্ট অর্ডার প্রথমে এটা নর্মাল গুণ করবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে যে সমীকরণ পাবে তাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেখবে আর ধ্রুবক পদ থাকবে না, সিম্পল যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো নেক্সট অঙ্ক দেখে না, এর দ্বিতীয় পার্ট কী বলেছে দেখে না, যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দুগুলি মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক y অক্ষের বরাবর, y অক্ষ বরাবর আছে, ওকে, y অক্ষ বরাবর তাদের অবকলন সমীকরণ নির্ণয় করে। এখানে দুটো দেখে নাও, এখানে শীর্ষবিন্দুটা কোথায় বলেছে, মূল বিন্দুতে আছে, তারপরে কেমন হবে দেখে নাও 22, এটা তার মানে এটা যদি আমি ধরি শীর্ষবিন্দুটা এখানে আছে, ওকে, শীর্ষবিন্দু এখানটায়, তাহলে মূল বিন্দুতে 0 0 বিন্দুতে আছে। তাহলে এক্ষেত্রে এই অধিবৃত্তের সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, কারণ কি এটা মূল বিন্দুতে আছে অর্থাৎ 0 0, আলফা বিটা ইকুয়াল টু 0 0, তাই না, 0 0তে আছে, সেই জন্য আমরা এটা করলাম। এবার দেখে নাও এটাকে ডেরিভেটিভ করবো, তাই না, এটাকে ডেরিভেটিভ করতে, তাহলে 1 নম্বর, তাহলে 1 নম্বর সমীকরণকে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করবো। দেখে নাও যেহেতু এখানে দেখে নাও এখানটায় কী আছে, একটা চলরাশি আছে, দেখে নাও একটা ধ্রুবক পদ আছে, তাহলে একটা ধ্রুবক তার প্রথম করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে, তাহলে এটাকে একবারই ডেরিভেটিভ করতে হবে। তাহলে একবার ডেরিভেটিভ করলে আমরা কীভাবে বের করতে পারি দেখেন, খুবই সহজে প্রথম থেকে একদম বের করতে হবে, সেটা কীভাবে দেখে নাও, আমরা এটাকে বলতে পারি তাহলে বা y বাই এক্স স্কোয়ার, দেখে নাও y বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4a করতে পারি, এটা কোনো সমস্যা নেই। এইটাকে 1 নম্বর দিলে দাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে y বাই এক্স স্কোয়ার করলে 1/4a, তেমন y বাই এক্স স্কোয়ার 1/4a, তাহলে 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী পাওয়া যাবে এখানে, এক্স স্কোয়ার বাড়ি যাবে, তাহলে বা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডেরিভেটিভ y1 মাইনাস y বাইরে যাবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, কারণ ধ্রুবক এটা টোটালটাই ধ্রুবক, আর ধ্রুবকের ডেরিভেটিভ করলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে আমি 0 করে দিলাম। এবার দেখুন কী আসছে, এটা এর কোনা কোনা যদি গুণ করা যায় তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার y1 মাইনাস 2xy ইকুয়াল টু 0, তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার y ইকুয়াল টু 2xy, তাহলে এখানে x যদি কেটে দিয়ে এখানে x একটা x কাটবে, তাহলে বা xy এটা y1, ওকে, y1 ইকুয়াল টু 2y, এখানে অ্যান্সার দেখুন কী আছে, এখানে আছে xy1 ইকুয়াল টু 2y। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছি। দেখেন খুবই সিম্পল ছিল, একদম সিম্পল ছিল, একবার ডেরিভেটিভ করলে অ্যান্সারটা চলে আসবে। তো নেক্সট কোশ্চেন যাবো, নেক্সট কোশ্চেন নাম্বার 21 কী বলছে দেখে নাও, এ একটি অনির্দিষ্ট ধ্রুবক হলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বৃত্তসমূহের অবকলন সমীকরণ গঠন করো। খুবই সহজ আছে, দেখুন বৃত্তসমূহের অবকলন সমীকরণ গঠন করো। তাহলে কীভাবে গঠন করবো দেখে নাও, কোশ্চেন নাম্বার 21 কি সমীকরণ দিয়েছে, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেখে নাও এটাই আছে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে কীভাবে সমাধান করবো, এটাকে আরও সিম্পলিফাই করবো আগে, তাহলে বা এটাকে আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। কীভাবে করবো দেখে নাও, খুব সহজেই আমরা এটা সমাধান করতে পারি। সেটা কি, এটাকে আমি 1 নম্বর দিলাম, ওকে 1 নম্বর। তাহলে আমি ডাইরেক্ট করছি 1 নম্বর সমীকরণকে এক্স সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখুন, এক্স মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে কী হবে, তাহলে অতএব এক্স মাইনাস এ হোল স্কোয়ার করলে তাহলে 2x মাইনাস এ, দেখে নাও। বা আমি এটা একটা কাজ করছি, একটু সহজে আমি আরও সিম্পলিফাই করার চেষ্টা করছি। দেখে নাও
এটা 1 নম্বরে থাক, এটা আমরা ওইটাকে ডেরিভেটিভ করব বা ওই একটা ইকুয়েশন রাখছি। এটাকে সিম্পলিফাই যদি করি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এখানে কী হচ্ছে দেখুন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার একটা কাটবে, তাহলে ওদিকে 0 হয়ে গেল, তাই না? ওদিকে 0 হয়ে গেছে। তাহলে কি পাচ্ছি দেখে নাও এই ইকুয়েশনগুলো। তাহলে বা বলতে পারি দেখে নাও, তাহলে বা একে এক্স স্কোয়ার বা এখান থেকে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা রাখছি এমনি নর্মাল এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর দিলাম। তা 2 নম্বর সমীকরণকে অবকলন করিয়া পাই, 2 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই, এটা লিখবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x মাইনাস 2ax এর ডেরিভেটিভ করলে এক্সের ডেরিভেটিভ 1, তার 2a ধ্রুবক, শুধু 2a থাকবে। এখানে দেখে নাও প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y y1 ডিওয়াই ডিএক্সকে আমি y1 বলি, তাহলে এখানটা মাইনাস ওয়াই ডেরিভেটিভ শুধু 2a y1। ওকে, এটা হয়ে গেল এ স্কোয়ার ডেরিভেটিভ 0 প্লাস 0 ইকুয়াল টু 0। ব্যাস, দেখে নাও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হচ্ছে 2x মাইনাস 2ax, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে শুধু মাইনাস 2a প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু y1 মাইনাস 2a ওয়াই ডেরিভেটিভ শুধু y1, এটা 0। ওকে, এটা পেয়ে গেলাম। এখান থেকে আমি কী করতে হয় এটা বের করার চেষ্টা করব। এখানে যে এ আছে এটাকে, অর্থাৎ এইটা আর এইটাকে আমি ওদিকে নিয়ে চলে যাবো দেখুন। তাহলে বা বলতে পারি কি প্রত্যেকটাতে 2 আছে, দেখেন প্রত্যেকটাতে 2 আছে, তাহলে আমি এখান থেকে একটা কাজ করছি 2x আর 2y y1, তাহলে 2 কমন নিলে x প্লাস y y1 ইকুয়াল টু, ভালো করে দেখে নাও এইটা আর এটা থেকে 2 কমন নিলাম x প্লাস y y1, এই দুটোকে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি ইকুয়াল টু, তাহলে মাইনাস ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। 2a কমন নিলাম, 2a কমন নিলে এখানে কিছু নেই 1 আছে, 1 প্লাস y1। দেখে নাও এটা পাচ্ছ কি, দেখে নাও ভালো করে বুঝে নাও এটা ঠিকঠাক আছে কি। আমি কি করলাম দেখে নাও মাইনাস 2a আর মাইনাস 2ay এটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, প্লাস হয়ে যাবে। আর এই দুটো থেকে 2a কমন নিলাম, তাহলে প্লাস হয়ে গেল 1 প্লাস 2y1 এটা। তাহলে এখান থেকে এই দুই কাটবে, তাহলে বা শুধু এ ইকুয়াল টু কী পাচ্ছি দেখে নাও, কারণ কি দেখে নাও এখানে কি বলেছে দেখে নাও কোশ্চেন নাম্বার এটাতে অবকলন সমীকরণের এটা সমীকরণ একটি সমাধান কত হবে, সমাধানটা বের করতে বলছে। এবং এইটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার না, তাহলে কী হতে এর মানটা বের করতে হবে এখানটায়। তাহলে বা এ ইকুয়াল টু বলতে পারি কি এ ইকুয়াল টু, তাহলে এক্স প্লাস ওয়াই y1 মাইনাস 1 প্লাস y1, দেখে নাও এটা পাওয়া যাচ্ছে কি দেখে নাও ভালো করে, a ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই y1 ডিভাইডেড বাই 1 প্লাস y1। ওকে, এটা হবে, এটাকে আমি 3 নম্বর বলছি। এই এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে যদি এর মান বসিয়ে দিই তাহলে এ থাকবে না, এ মুক্ত হয়ে যাবে। এটাই আমার কাজ ছিল যে এ না থাকে। ওকে, তাহলে এটা কী করলাম, কী করবো দেখুন এবার আমি এখানে একটা কাজ করব, দেখে নাও। তাহলে অতএব এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে মানটা বসে দিলে এক্স মাইনাস এর মান কি এক্স প্লাস ওয়াই y1 বাই 1 প্লাস y1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই y1 বাই 1 প্লাস y1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এটা স্কোয়ার করে দেবো এটা আমি। তাহলে কী পাবো দেখে নাও এক্স প্লাস ওয়াই y1 বাই 1 প্লাস y1 টোটালটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলাম, এটারও হোল স্কোয়ার করলাম। এবার এটাকে সিম্পলিফাই করে দেখে নাও, সিম্পলিফাই করলে কী হবে, তাহলে বা এখানে পাচ্ছি কি 1 প্লাস y1 তার হোল স্কোয়ার নিচ্ছি। ওকে, একদম নিচে বের করে দিলাম, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এক্স একের সঙ্গে এক্স গুণ করলে এক্স প্লাস এক্স y1। ওকে, এটা আর এটা কী হবে দেখে নাও মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই y1 হোল স্কোয়ার, উপরটা হোল স্কোয়ার ছিল প্লাস প্লাস দেখে নাও পুরো সিম্পলভাবে আমি এটা সমাধান করছি বা লসাগু করছি। এখানে দেখে নাও এটাও ঠিক একইভাবে নিচে কি আসবে 1 প্লাস y1 তার হোল স্কোয়ার, এখানে কী পাবো দেখে নাও ওয়াইয়ের সঙ্গে এটা গুণ হবে ওয়াই প্লাস প্লাস কি আছে দেখে নাও y1। ওকে, দেখে নাও
ওয়াইয়ের সঙ্গে ওয়ানের সঙ্গে ওয়াই প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এক্স, এখানে মাইনাস আছে এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ওয়াই ওয়ান এটারও হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান তার স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। এখানে দেখে নাও, এবার এখানে দেখার বিষয় আছে কি, দেখে নাও এখানে কী জিনিস আছে, এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে আর এখানে ওয়াই ওয়াই ওয়ান কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি দেখে নাও, তাহলে বা পুরোটার নিচে কী আছে দেখে নাও, এটা স্কোয়ার আছে তাই না, ওয়ান প্লাস এটা স্কোয়ার আছে, তাহলে পুরোটার নিচে যদি স্কোয়ার করে দিই ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, দুটোর নিচে আছে, তাহলে এখানে কী পাচ্ছি দেখে নাও, এখানে পাচ্ছি এক্স, এখানে দেখে ভালো করে দেখে নাও, এই থেকে এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এখানে কী পাচ্ছে দেখে নাও ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। তা দেখে নাও এটা কেটে যাবে, ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান কেটে যাবে, কারণ এরও নিচে আছে এখানেও এরও নিচে আছে, তাহলে এটা কেটে যাবে। এইটাকে এবার আমরা বের করবো, এখানে অ্যান্সারটা কী দিয়েছে দেখুন, এখানে অ্যান্সার দিয়েছে এক্স প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার, এটা ঠিক আছে, এদিকে কী আছে দেখুন এক্স প্লাস ওয়াই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটাকে ভেঙেছি, এটা আমরা যেখানে এটা যেটা পাবো আমরা দেখে নাও এখানটায়, এখানে কি পাবো, এটা পাচ্ছি দেখে নাও এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, এটা দেখে নাও এটা আছে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডটা এক্স প্লাস ওয়াই ওয়ান এটা ঠিক আছে, এইটাকে একটু সাজিয়েছে। ওকে, মানে এটা সাজিয়েছে মানে এটাকে ভাঙতে হবে, একটু ভাঙলে কী হবে দেখে নাও, তাহলে এটা যদি আমরা ভাঙি, এটা ভাঙলে কী পাবো দেখে নাও এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, ওকে, মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, দেখে নাও এখানে ওয়াই ওয়ান আছে এখানে ওয়াই ওয়ান আছে, সেই জন্য ওয়াই ওয়ান স্কোয়ার করলাম। বা আমরা একটা কাজ করতে হবে, দুটো থেকে ওয়াই ওয়ান কমন নিয়ে নেবো, দেখে নাও আরও সহজভাবে হয়ে যাবে, ভাঙার প্রয়োজন নেই, আর একটু সহজভাবে আমরা সাজাতে পারি এটাকে, কীভাবে করবো দেখে নাও, এখান থেকে ওয়াই ওয়ান স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে বা ওয়াই ওয়ান স্কোয়ার কমন নিলে কি থাকবে দেখে নাও এক্স মাইনাস ওয়াই, ওকে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এখানে কী আছে দেখে নাও, এখানে একই জিনিস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস এক্স সেমই আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে বা বলতে পারি এক্স প্লাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি কমন নিয়ে নিই এটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। তা দেখে নাও এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এইটা তোমার অ্যান্সার, এখানে অ্যান্সারটা এইটাই রেখে দেবে। ওকে, তো নেক্সট আমরা কোশ্চেন যাবো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 22। এই কোশ্চেনটা খুবই সহজ দেখে নাও, অর্থাৎ এর আগের পার্টটাই যে সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম সেম মতো দেখে নাও, অর্থাৎ কোশ্চেন নাম্বার তোমরা চলে যাবে 14-এ চলে যাবে, তারপরে তোমার এর আগে কোশ্চেন নাম্বার 7 এইগুলো কোশ্চেন চলে যাবে, আরও এরকম কোশ্চেন নাম্বার 16, এরকম অনেক কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 22টা দেখে নাও এর আগে, অর্থাৎ দুবার ডেরিভেটিভ করে পুরোটা বেরিয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এ কস 2x মাইনাস বি সাইন 2x আছে, একে ডবল ডেরিভেটিভ করে ডেরিভেটিভ করলে দেখবে অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে 22টা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। 23টা দেখো না, 23টা কী আছে, মূল বিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর, মূল বিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। খুবই সহজ আছে দেখে নাও, তাই এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেনটা কী বলে দেখে নাও, মূল বিন্দুগামী ও এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। আমি ধরি বৃত্তটির ব্যাসার্ধ বা কেন্দ্রের স্থানাঙ্ক, ওকে, কেন্দ্রের স্থানাঙ্ক দিলাম a,0। ওকে, তার মানে বলতে আর কি, অতএব বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ সেটা কী হবে দেখে নাও, আমি বলতে আর কি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার, ওকে, এক্স মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে দেখে নাও ইকুয়াল টু কী হবে আর স্কোয়ার। মানে এ হচ্ছে দেখে নাও এর কেন্দ্রের স্থানাঙ্ক বা এক্স থেকে দূরত্ব, আর আর হচ্ছে কি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ওকে ব্যাসার্ধ। তাহলে এবার দেখে নাও, তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এটা এ হবে শুধু এ স্কোয়ার, ওকে 2a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি একটা কাজ যেমন মাইনাস আর স্কোয়ার করলাম ইকুয়াল টু 0। এবার দেখে নাও তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে বলছে দেখে নাও, এখানে কোশ্চেনটা বলেছে কি, এখানে মূল বিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে মূল বিন্দুগামী হলে কী হবে দেখে নাও, এটা 0 হয়ে যাবে। তাহলে মূল বিন্দুগামী হলে অর্থাৎ বৃত্তটি হলে বলা যেতে পারে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা কী বলতে পারি, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। একটা কাজ করছি, এইটাকে আমি এদিকে চলে যাচ্ছি, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax। আমাকে কী করতে হবে, যেহেতু একটা কনস্ট্যান্ট আছে এখানটায়, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে। আমি একটা কাজ করবো, এক্সটাকে নিচে নামাবো, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 2a। তাহলে কী পেলাম, এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। একটা কাজ করে এক্সটাকেও আমি আলাদা করে ভেঙে দিচ্ছি, তাহলে বা এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স করলে শুধু এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 2a। এটাকে আমি 1 নম্বর দিলাম। একে আমরা কী করবো, অবকলন সমীকরণ করবো। তাহলে 1 নম্বর সমীকরণকে এক্স সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এটা ইউভি ফর্মুলা, তাহলে এক্স বাইরে যাবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু y1, ওকে 2y ইন্টু y1 মাইনাস ওয়াই স্কোয়ার বাইরে যাবে, এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। কারণ দেখেন কনস্ট্যান্ট, পুরোটাই কনস্ট্যান্ট মানে 0 যাবে। তাহলে লসাগু যদি করি, নিচে এক্স স্কোয়ার হবে আর একের সঙ্গে এক্স স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখেন কী হচ্ছে 2xy y1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কোনাকুনি গুণগুলো 0 হয়ে যাবে। তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার বা 2xy y1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে সমানের ওদিকে নিয়ে চলে গেলে কী হবে দেখে নাও, তাহলে বা বলতে পারি কি 2xy y1কে dy বাই dx দিয়ে দিলাম ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার ওদিকে গেলে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে কি নির্ণেয় অবকলন সমীকরণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখলাম, নেক্সট কোশ্চেন নাম্বার 24। কী বলতে দেখলাম, যেসব উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর তাদের অবকলন সমীকরণ নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন আছে দেখো, কোশ্চেন নাম্বার 24। ছবিটা কেমন দেখো, অর্থাৎ একটা নাভি একটা নাভি, তার নাভিদ্বয় কী বলছে, এটা ওয়াই অক্ষ, হচ্ছে এক্স অক্ষ। তো কোশ্চেনটা কী বলতে দেখো, যেসব উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, কেন্দ্রটা কোথায় আছে, মূল বিন্দু, ওকে কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং নাভিদ্বয় দুটো নাভি কোথায় আছে, ওয়াই অক্ষের উপর তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে এই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, ওকে। তাহলে অতএব নির্ণেয়, অতএব বা আমরা বলতে পারি কি, যে ছবি অনুযায়ী ওয়াই অক্ষের দেখে নাও, যে উপবৃত্তের নাভিদ্বয়, যে উপবৃত্তের নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার সমীকরণ হবে, তাহলে উপবৃত্তের সমীকরণ কী ধরো, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, ওকে। কেন বি স্কোয়ার, কারণ এটা এইভাবে উল্টে গেছে, তাই না, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, ওকে। এটা হলো
বা আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করি, আমরা বলতে পারি কি লসাগু করেছি কি এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এটা কি হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে বলতে পারি কি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। দেখে না ঠিক এরকমই কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার দেখে নাও কী আছে, কোশ্চেন নাম্বার 19 নম্বর কোশ্চেনটা, ওখানে মাইনাস ছিল এখানে প্লাস আছে, এইটাই ডিফারেন্স, বাদ দেখছে। তার মানে এখান থেকে আমি তোমাদের এটাকে 1 নম্বর সমীকরণ বললাম, এই 1 নম্বর সমীকরণকে ডেরিভেটিভ করে তোমাকে মান বের করতে হবে। তার মানে সেম আগে দেখে নাও, অর্থাৎ কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19টা যেভাবে সমাধান করেছিলে দেখে নাও, কোশ্চেন নাম্বার 19টা যেভাবে সমাধান করেছিলে এটাকেও কিন্তু সেইভাবে সমাধান করবে। তাহলে এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, এখান থেকে তোমরা নিজেরা করে নেবে। তাহলে আমি ওয়াই সমান্তরাল যে উপবৃত্ত আছে তার সমীকরণ দেখালাম তোমাকে, এটা হচ্ছে ওয়াই উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তের সমীকরণকে অবকলন সমীকরণ নির্ণয় করতে, ওকে কে বলেছে কি, তাহলে তার কী বলছে তাদের অবকলন সমীকরণ নির্ণয় করো। তাহলে একে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এই সমীকরণ আসলো, একে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ যেভাবে 19 নম্বর অঙ্কটা করেছিলাম ঠিক সেইভাবে করে অবকলন সমীকরণটা তোমরা নির্ণয় করবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 25 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, যেসব বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুটিকে দ্বিতীয় পাদে স্পর্শ করে তাদের অবকলন সমীকরণ নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন, ছবিটা আগে আঁকতে হবে, দেখো ছবিটা বুঝতে হবে ছবি কী বলেছে। যে সমস্ত বৃত্ত দ্বিতীয় পাদে দুটি অক্ষকে স্পর্শ করে, তার মানে এইটা হচ্ছে আমার কি এক্স ওয়াই অক্ষ ধরলাম, এক্স ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। তাহলে ফার্স্ট পয়েন্টের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, তাহলে দ্বিতীয় পদে স্পর্শ করেছে, মানে বৃত্তটা এই জায়গায় আছে। ওকে, এটা হচ্ছে বৃত্ত। তাহলে কেন্দ্রবিন্দুটা হবে কি এইখানে, তাহলে এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব কী হবে, সেম হবে, একই ব্যাসার্ধ। আর স্পর্শ করেছে মানে কি এটা স্পর্শ হলে তাহলে এখানে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব এবং এক্স অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব সেম, তার মানে এইটা এ হবে, এইটাও এ হবে, তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক এ কমা এ। ওকে, তাহলে এর বৃত্তের সমীকরণটা কী হবে দেখে নাও, এই বৃত্তের সমীকরণ কী হচ্ছে দেখে নাও, তাহলে অতএব বৃত্তের সমীকরণ কোশ্চেন নাম্বার কত ছিল এটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25। ওকে, যে কোশ্চেন নাম্বার 25, এখানে একটা বিষয় আছে দেখুন, এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, তার মানে এটা মাইনাস এ হবে। ওকে, মাইনাস, ঠিক আছে। তাহলে বৃত্তের সমীকরণ কী লিখবো আমরা, তাহলে জানি কি এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ানের জায়গায় কী আছে দেখুন, এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এ, ওয়াই ওয়ান ইকুয়াল টু এ। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, নর্মালি এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার। ওকে, তাহলে বা এক্স ওয়ানের মান মাইনাস এ, তাহলে প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ব্যাস। এবারে এই সমীকরণটা দেখে না, এরকম সমীকরণ দেখতে পেয়েছো কি না দেখে না। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 সেম। কোশ্চেন নাম্বার 21টা দেখে নাও কী ছিল, সেখানে ছিল কি এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সেম অঙ্ক, শুধু এখানে প্লাস আছে, এইটাই পার্থক্য, আর কিছু নেই, দেখে না পুরো সেম আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি, এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে বা এটাকে বলতে পারি দেখে নাও এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ax, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 2 বা ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ay ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কেটে বাদ থেকে দেখে নাও কোশ্চেন নাম্বার 21টা যেইভাবে আমি সমাধান করেছিলাম সেইভাবেই তোমরা সমাধান করো। ওকে, এই কোশ্চেনটা দেখো, এটা কোশ্চেন নাম্বার কত ছিল, কোশ্চেন নাম্বার 25 দেখো অ্যান্সারটাও সেম আছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 21-এর যেমন অ্যান্সার 25-এর অ্যান্সার সেম। তার মানে কোশ্চেন নাম্বার 21 অ্যান্ড 25 সেম অঙ্ক, শুধু ছবিটা ভালো করে আঁকবে, ছবি থেকে সমীকরণটা বের করবে কী হবে, তারপর দেখবে একই রূপ চলে আসবে। ওকে, তা তোমরা এটা সমাধান করে দেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 26 কী বলছে দেখে নাও, যেসব অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 4a এবং
অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, ওকে, এটা বলছে কি এক্স অক্ষের সমান্তরাল তাদের অবকলন সমীকরণ নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও। তার মানে এক্স অক্ষের সমান্তরাল মানে কেমন, দেখে নাও কোশ্চেনটা বলছে। ছবিটা আঁকতে হবে অবশ্যই, যদি ছবিটা আঁকি কেমন হবে দেখে নাও। এটা কোশ্চেন নাম্বার 26। এটা হচ্ছে এক্স ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওকে, এটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে বলেছে কি দেখে নাও, অধিবৃত্তটা কি বলেছে, যেসব বৃত্ত স্থানাঙ্ক দেখে নাও, যেসব অধিবৃত্তের নাভিলম্বে দৈর্ঘ্য 4a এবং অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। তার মানে এটা মূল বিন্দুতে হবে, এটা বলে দেয়নি, তাই না? এটা যে মূল বিন্দুতে হবে সেটা বলে দেয়নি এখানটায়। এখানে কোন একটা বিন্দু হলো, এটা হচ্ছে কি আলফা বিটা, এটা আলফা বিটা, নাভিলম্বের দৈর্ঘ্য কি 4a বলে দিচ্ছে। যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, তার এই অধিবৃত্তের সমীকরণ কী হবে, ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। এইটা আলফা বিটা যদি আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলি, যদি অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা হয়, তাহলে আমরা কী লিখব, ধরি অধিবৃত্তের, এখানে লিখবে কি, ধরি অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, ওকে। তাহলে অতএব ওয়াই অক্ষের বা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ কি করবে, এই সমীকরণ লিখে দেবে, অর্থাৎ ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা, ওকে। এইটা 4a এক্স মাইনাস আলফা। এবার কীভাবে সমাধান করে দেন, খুবই সহজ সমাধান করা যাবে, এটা খুবই সহজে সমাধান করা যাবে। আমি একটা কাজ করছি, এটাকে নর্মালাইজ করছি, এটাকেও নর্মালাইজ করছি। তখন এটাকে বলছি দেখে নাও, ওয়াই স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2y 2 বিটা ওয়াই, ওকে। এইটা এখানে দেখানো কী হচ্ছে, 4a এক্স মাইনাস 4a আলফা। এবার এটাকে আমি ডেরিভেটিভ করে দেব। তাহলে 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কীভাবে দেখে নাও, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y y1, ওকে, বি এর ডেরিভেটিভ প্লাস 0 হবে, মাইনাস ওয়াই ডেরিভেটিভ 2 বিটা y1 ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ 1, তাহলে 4a, এটা কি 0 হয়ে যাবে, ওকে, এটা মাইনাস 0। তাহলে বা এখানে দেখে নাও, এখানে ধ্রুবকটা কোনটা আছে দেখে নাও, যেটাকে অপনয়ন আমি করবো সেটা হচ্ছে কি আলফা বিটা, 4টাকে নয় বা এটাকে নয়। এই কোশ্চেনটা প্রায় কোশ্চেন নাম্বার 10 থাকো পুরো সেম টাইপের আছে, ওকে। তাহলে ওইটাকে আমি চেঞ্জ করবো, কীভাবে করবো দেখে নাও, এখানে একটা কাজ করবো, আমি বিটাটাকে এইদিকে সরাবো। সেটা কী হবে দেখুন, প্রত্যেকটা 2 আছে, তার মানে এখানে 2 যদি কম কেটে দিই তাহলে থাকবে কি y1 মাইনাস বিটা y1 ইকুয়াল টু 2a, কারণ উভয় পক্ষে 2 কমন এনেছি। তাহলে বা y1 মাইনাস 2a ইকুয়াল টু বিটা y1। তাহলে বা বলতে পারি কি y1 মাইনাস 2a বাই y1 ইকুয়াল টু বিটা হয়ে গেল। তাহলে একদিকে পুরো ধ্রুবক চলে আসলো। তাহলে একে ডেরিভেটিভ করে দেখে নাও, এটাকে 2 নম্বর। তাহলে 2 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে, ইউ বাই ইউ ফর্মুলা, তাহলে y1 বাইরে যাবে ইন্টু এই টোটালটা ডেরিভেটিভ হবে দেখে নাও, y1 এর ডেরিভেটিভ, এটা ইউভি ফর্মুলা গুণ ফর্মুলা আছে, তাহলে ইউ বাইরে যাবে y বাইরে যাবে, y1 এর ডেরিভেটিভ হচ্ছে y2 প্লাস y1 বাইরে, y এর ডেরিভেটিভ হচ্ছে y1 হলো। এখানে কী আছে দেখে নাও, মাইনাস 2a, তাহলে মাইনাস 2 এর ডেরিভেটিভ 0, দেখো 2 এর ডেরিভেটিভ কী হবে 0 হয়ে যাবে, তাহলে এটা 0, আমি ব্র্যাকেট থেকে এখানে করতেছি মাইনাস 0, এটা হলো মাইনাস y1 মাইনাস 2a থাকবে ইন্টু y1 এর ডেরিভেটিভ y2, বা আমি এটাকে একটু এদিকে সরিয়ে করছি যাতে করে পুরোটা তোমাদের এখানে ধরে যায়। তাহলে এখানে করছি দেখো না, তাহলে বা অতএব
অতএব দেখে নাও y1 বাইরে যাবে ইন্টু y1 এটা এই টোটালটা ডেরিভেটিভ হবে, টোটালটার মধ্যে এটা গুণ আকার আছে, গুণ থাকলে এটা ইউভি ফর্মুলা থাকবে, তাহলে y বাইরে যাবে, y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 বাইরে যাবে, y এর ডেরিভেটিভ y1, এটা হলো মাইনাস 2 এর ধ্রুবক ডেরিভেটিভ 0 হলো মাইনাস y1 মাইনাস 2a ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 ডিভাইডেড বাই y1 স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ কী হবে 0 হয়ে যাবে। এবার দেখে নাও এটাকে এবার আমরা সাজাবো, তাহলে বা এটার সঙ্গে যদি গুণ করে দিই কী হচ্ছে দেখুন এখানটায়, বা y1 আমি রাখছি, এখানে y1 আছে তো, তাহলে আমি এখানে একটা কাজ করছি, এটাকে নর্মাল রাখছি, তাহলে y1 এখানে আমি গুণই করে দিচ্ছি এর সঙ্গে, তাহলে y1 y2 প্লাস y1 স্কোয়ার আর এখানে y1, তাহলে y1 কিউব। ওকে, এটা পেলাম। এখানে মাইনাস আছে, মাইনাস y2 y1 y1 y2 দেখে নাও, মাইনাস y1 y2 এটা গুণ হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2a y2 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে অবকলন সমীকরণ। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, কীভাবে দেখে নাও, এটাকে একটু সাজিয়ে লিখতে চাই কেমনভাবে হবে দেখুন সমীকরণটা, y1 y2 y1 y2 দেখে নাও, প্লাস মাইনাস দুটোই আছে, তাহলে এটা কেটে যাবে, দেখে নাও y1 y2 মাইনাস y1 y2 কেটে যাচ্ছে, এটা তা থাকছে এইটা, দেখে নাও, তাহলে বলতে পারি 2a y2 তারপরে এটা আছে দেখে নাও প্লাস y1 কিউব ইকুয়াল টু 0, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। যদি আমি এটা এইভাবে লিখি 2a d2y বাই dx স্কোয়ার প্লাস dy বাই dx তার হোল কিউব ইকুয়াল টু 0, এইটাও ঠিক এইটাও ঠিক। ওকে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। তো এটা আমি একটু অন্যরকমভাবে করেছি, আর 10 নম্বর অঙ্কটাও তোমরা একটা দেখে নিতে পারো, সেইটা এই দুটোর মধ্যে তোমাদের যেইটা ভালো লাগবে সেইভাবে সমাধান করার চেষ্টা করবে। ওকে, তো লাস্ট অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 27। কী বলছে দেখেন অঙ্কটাই, এ একটি প্যারামিটার হলে দেখাও যে y ইকুয়াল টু a মাইনাস এক্স বাই x প্লাস 1 বক্রসমূহের অবকল সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। খুবই সহজে সমাধান করা যাবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এখানে শুধু আছে দেখে নাও ডিওয়াই ডিএক্স মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে এটা কীভাবে করবো সমাধান, কারণ এখানে ধ্রুবক একটাই আছে। তাহলে কোশ্চেন নাম্বার 27, y ইকুয়াল টু a মাইনাস এক্স বাই ax প্লাস 1। ওকে, এটাতে আছে। কি প্রমাণ করতে হবে দেখে নাও, এখানে প্রমাণ করতে বলেছে কি, এখানে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কীভাবে প্রমাণ করতে দেখেন, খুবই সহজ। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করবে, কীভাবে দেখেন, তাহলে বা কোনাকুনি গুণ করছি, এর সঙ্গে এটা গুণ করলে a x y প্লাস ওয়াই ইকুয়াল টু a মাইনাস এক্স। ওকে, একটা কাজ করছি, তাহলে বা এটাকে এইদিকে নিয়ে চলে আসছি, যার সঙ্গে a আছে সেটাকে ওদিকে পাঠাচ্ছে, তাহলে y প্লাস এক্স, y মাইনাস এক্সটা দিনে আসলে প্লাস এক্স ইকুয়াল টু a মাইনাস a x y, তাহলে বা x প্লাস ওয়াই ইকুয়াল টু a কমনে নিচ্ছি 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, এটা হলো। এবার দেখুন, তাহলে বা একটা কাজ করবো আমি এখানটায়, সেটা হচ্ছে কী দেখে নাও, এক্স ওয়াইটাকে রাখতে হবে, এটাকেও রাখতে হবে, কোনো সমস্যা নেই। বা ঠিক আছে, আমি এখানে করলাম এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এ। তাহলে একদিকে পুরো ধ্রুবক করে দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে কি লিখব, 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। ওকে, 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, ইউবি ফর্মুলা, প্রথমে 1 মাইনাস এক্স ওয়াই বাইরে যাবে ইন্টু ভিতরটা ডেরিভেটিভ হবে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ y1। ওকে, ওয়াইয়ের ডেরিভেটিভ y1 মাইনাস এক্স প্লাস ওয়াই বাইরে যাবে ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ ব্র্যাকেট দিলাম
ইউভি গুণ ফর্মুলায় আছে, তাহলে এক্সের ডেরিভেটিভ এক্স প্রথম বাইরে যাবে, ওয়াইয়ের ডেরিভেটিভ y1 ওকে, প্লাস ওয়াই বাইরে যাবে, এক্সের ডেরিভেটিভ 1 ওকে, হয়ে গেল, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এটা ডিভাইডেড বাই কী আছে 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ ধ্রুবকের ডেরিভেটিভ করলে কী হবে 0, তাহলে বা এটাকে এবার সিম্পলিফাই করবো, তাহলে কোনাকুনি গুণ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে সিম্পলিফাই করলে কী হবে এর সঙ্গে এটা গুণ, তাহলে একের সঙ্গে গুণ করলে তাহলে 1 মাইনাস এক্স ওয়াই ওকে, একের সঙ্গে গুণ করলে 1 মাইনাস এক্স ওয়াই, ওয়াই ওয়ানের সঙ্গে গুণ করবো, তাহলে ওয়াই ওয়ানের সঙ্গে 1 গুণ করলে প্লাস y1 ওকে, y1 এর সঙ্গে 1 গুণ করছি দেখুন y1 মাইনাস এক্স y1 ওকে, এক্স দেখে নাও মাইনাস গুণ করলাম প্লাসে মাইনাসে মাইনাস এক্স y1 এটা হয়ে গেল। নেক্সট এটা এখানে দেখেন 0 হয়ে গেছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, দেখুন ঠিক আছে কি এটা মাইনাসে প্লাস, তাহলে এটা প্লাস হয়ে গেল ওকে, মাইনাসে প্লাস, তাহলে এবারে গুণ করবো দেখে নাও এক্স স্কোয়ার দেখে নাও, এটার সঙ্গে যদি গুণ করি কী হবে দেখে নাও, এক্সের সঙ্গে পুরো এটার সঙ্গে গুণ করছি দেখুন, এক্সের সঙ্গে এটা এক্স স্কোয়ার আর y1, তাহলে এক্স স্কোয়ার y1 ভালো করে দেখে নাও, এক্সের সঙ্গে গুণ করলাম এক্স স্কোয়ার y1, আবার এখানে দেখে নাও কী হচ্ছে y আর এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ওকে, প্লাস এক্স ওয়াই, কারণ দেখো না এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে ওকে, কিছু নেই আর, তাহলে এক্স স্কোয়ার y1 প্লাস এক্স ওয়াই ওকে, এক্স ওয়াই, তারপরে দেখো না ওয়াইয়ের সঙ্গে হবে, তাহলে এক্স y1, তাহলে কী হচ্ছে দেখো না প্লাস এক্স y1, কারণ দেখো না এটা সঙ্গে এক্স y1 তারপরে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বা কাটাকুটি হবে এদিকে দেখে নাও মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই y1 মাইনাস এক্স ওয়াই y1 প্লাস কেটে গেল, তাহলে আছে কি দেখে নাও এখানে আছে দেখে নাও এইটা, তাহলে y1 আর এক্স y1, তাহলে y1 যদি কমন নিয়ে নিই কী থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে কী আছে দেখে না এখানে 1 আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা সাজিয়ে লিখলে কী হবে যে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, y1 মানে হচ্ছে কি ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, দেখে না এইটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। দেখেন কোনো এক্সট্রা কিছু করার নেই, শুধু আমি এখানটায় এটাকে একটু চেঞ্জ করে ধ্রুবকটাকে এক সাইডে করতে, কারণ কি যেহেতু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে তাহলে এটাকে আমার ধ্রুবকটা আলাদা করবো, তার কারণ ফার্স্ট অর্ডার ধ্রুবকের ডেরিভেটিভ করলে শুধু ধ্রুবক থাকলে সেকেন্ড ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, যদি এর সঙ্গে ধ্রুবক থাকে সেখানটা আবার যা মান বেরোবে সেই ধ্রুবকের মান আবার সেখানে বসাতে হবে, অঙ্কটা একটু বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, সেই জন্য শর্টে একবারে করার জন্য আমি ধ্রুবকটাকে এক সাইডে করলাম, তারপরে আমি ডেরিভেটিভ করলাম, তাই করলাম যে খুব সহজে ধ্রুবক পত্র নেই যেহেতু, আর দেখলে সমাধান করলে খুব সহজে মিলে যাবে ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, তাহলে দেখে নাও আজকে অবকলন সমীকরণ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এরপরে কোন চ্যাপ্টারটা ধরলে ভালো হয় বা কোন চ্যাপ্টার সমাধান করলে ভালো হয় সেটা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।